যদি ভাবেন ভূত শুধু গল্পেই থাকে, তাহলে এই গল্পটা আপনাকে ভুল প্রমাণ করবে। কারণ আজ আমি বলবো সেই রাতের কথা, যেদিন আমি আমার বন্ধু মৃত্যুর খুব কাছে গিয়েও ফিরে এসেছিলাম। হাই ফ্রেন্ডস, আমি সৌরভ। গল্প কুটিরে আপনাকে স্বাগত। আজ নতুন একটি ভৌতিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম, শেষ ট্রেনের ভূত। চলো গল্পটা শুরু করি। রাত তখন প্রায় 12টা। কুয়াশায় ঢাকা একটি ফাঁকা রেল স্টেশন। আমি আর আমার বন্ধু রনি শেষ ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম। রনি হঠাৎ বলল, দোস্ত, মনে হচ্ছে কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। আমি হেসে বললাম, এখন আবার ভূত নাকি? ঠিক তখনই দেখি প্ল্যাটফর্মের শেষ মাথায় একটি সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে। তার চুলগুলো ছিল লম্বা, পুরো মুখ ঢেকে আছে। অদ্ভুতভাবে শাড়িটা উঠছিল, কিন্তু কোথাও কোনো বাতাস ছিল না। রনি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, চল একবার এগিয়ে দেখি কে ওখানে। আমরা কাছে যেতেই চারপাশ অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছিল আমাদের শরীরের ভিতর দিয়ে বরফ গলে যাচ্ছে। হঠাৎ মেয়েটি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো। আমরা দুজন স্তব্ধ। তার কোনো চোখ নেই, শুধু দুটি গভীর কালো গর্ত। রনি চিৎকার করে দৌড় দিল। আমি পিছনে তাকিয়ে দেখি মেয়েটা ট্রেন আসার মতো শব্দ করছে। স্টেশন জুড়ে প্রতিধ্বনি। আমি রনির কাছে পৌঁছে দেখি সে ট্যাকে পড়ে আছে। তাকে ওঠাতে যাব, তখনই ঠিক সেই মেয়েটা সাদা শাড়ি পরে আমাদের সামনে এসে দাঁড়ায়। তার ঠোঁটে নড়ে সে কথা বলতে শুরু করে। সে বলতে লাগলো, তোমরা তো আমার সাথে শেষ ট্রেনে উঠবে, তাই না? তারপর সব অন্ধকার। সকালে লোকজন আমাদের প্ল্যাটফর্মে অজ্ঞান অবস্থায় পায়। ওরা বলে রাত 12টার পর এক মেয়ের আত্মা শেষ ট্রেন খুঁজে বেড়ায়। আজও রনি স্টেশনে যেতে ভয় পায়। আর আমি কোনোদিন ভুলিনি সেই চোখবিহীন মেয়েটার চাহনি। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ, কিন্তু প্রশ্নটা এখনই রয়ে গেছে। সেদিন রাতে সেই চোখবিহীন মেয়েটা আসলে কে ছিল? শেষ ট্রেনটা কি সত্যি মানুষকে অন্য পৃথিবীতে নিয়ে যায়, নাকি ওই স্টেশনে কোনো অভিশাপ লুকিয়ে আছে? আপনাদের কি মনে হয় কমেন্টে লিখে জানাবেন। আর এই রকম ভৌতিক ঘটনা গল্প শুনতে হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন।